১৭ বছরে বিএনপি লোকেরা খায় নাই। তারা অভুক্ত আছে। অভুক্ত হলে কি মানে সামনে থেকে যা পায় তাই তো খেতে শুরু করে আরকি। তো টা নিয়ন্ত্রিত হবে। বাংলাদেশের ইতিহাসে এইরকম একজন প্রেসিডেন্ট, এরকম নেতা আর আসবে কিনা জানি না আমি। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যদি আমরা বলি, বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীদের নামে চাঁদাবাজি, দখলবাজির অভিযোগ উঠছে কিংবা পত্র-পত্রিকায় পাওয়া যাচ্ছে বিষয়গুলা। তো এক্ষেত্রে বিএনপিও চেষ্টা করছে কেন্দ্র থেকে বিষয়গুলো শৃঙ্খলা আনার জন্য। কিন্তু বলা যায় যে অনেকটা ব্যর্থ হচ্ছে। আপনার কাছে কি মনে হয় এই বিষয়গুলো? একটা অপ্রিয় সত্য কথা বলি। বিএনপির লোকেরা হয়তো অসন্তুষ্ট। যেকোনো রাজনৈতিক দলের একটি আদর্শ থাকে, নীতি। এই যে আওয়ামী লীগের লোকেরা লুট করবে সেটাও তো ধরেন নীতি। তারা আওয়ামী লীগের লোকেরা মানে ওটাই ছিল তাদের নীতি। দখল, বেদখল, ব্যাংক লুট, অর্থ লুট, হরি লুট মানে এটা তাদের নীতি। তো এটা তাদের বিকৃত নীতি। জাতীয়তাবাদী দল বিএনপি গঠিত হয় যখন, তখন এটাকে আমরা বলি রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় কংগ্লোমারেশন। নানা ধরনের লোক, নানা মতের লোক, নানা পথের লোক, নানা দলের লোক এসে একত্রিত হয়েছে। ম্যাক্সিমাম ভাসানী লোকের লোক, ভাসানীদের লোক। তারপরে আসে মুসলিম লীগ। তারপরে নানা দল, তখন এনডিএফ, পিডিএফ, নানা ধরনের দল আছে। তারা বিএনপিতে জয়েন। জিয়াউর রহমান চেষ্টা করেছিল। আমি জিয়াউর রহমানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ, যে একটা নীতি আদর্শ বিধিবদ্ধভাবে করার জন্য। যেমন কিছু কথা আমি বলতেই পারি। যেমন বাংলাদেশী জাতীয়তা। বাংলাদেশী জাতীয়তাবাদের মাধ্যমে জিয়াউর রহমান চেয়েছেন সকল মত, সকল পথ, সকল এক অভিন্ন হবে। বাংলাদেশী একটা পরিচয়। বাংলাদেশ ফার্স্ট। এটাই হবে তাদের নীতি। যেমন জিয়াউর রহমানের সঙ্গীতে শুনছেন আপনারা। 'প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ।' অর্থাৎ বাংলাদেশকে কেন্দ্র করে তার যে দেশাত্মবোধ, তার যে জাতীয় ঐক্য, সেটাকে তিনি নিশ্চিত করতে চেয়েছেন। কিন্তু সময়ের অভাবে তিনি এটাকে ইনস্টালাইজড বলে, ক্রিস্টালাইজড বলে, আনুষ্ঠানিকতা দ্বারা, বইপত্র দ্বারা, দর্শন দ্বারা, তার কাজ দ্বারা এটাকে তিনি করে যেতে পারেননি। সেই কাজটি ছিল পরবর্তী লোকদের দ্বারা। পরবর্তী লোকজন এটা করেনি। আমি একটু সামান্য আমি আমার 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 সাবমিশন আমি যখন বিএনপির কাছে আমার ছোট ধারা, যেমন ধরেন আমি বলছি যে বাংলাদেশী জাতীয়তাবাদ এ সিরিজ অফ টক্স, এটা একটা বা বিটিভিতে সিরিজ অফ টক্স হবে বাংলাদেশী জাতীয়তাবাদ। এই বাংলাদেশী জাতীয়তাবাদের মধ্যে কি কম্পোনেন্টস থাকে? যেমন ধরেন জিয়াউর রহমান বলছে, আমাদের ভূগোল, আমাদের ইতিহাস, আমাদের মানুষজন, আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতি, আমাদের আদর্শ, এই যে আমরা মুসলমান, এই যে আমরা নৃতাত্ত্বিকভাবে সংমিশ্রণ সব একত্রিত করে একটা দর্শন। সেটা তারা সেই সিরিজ আলোচনায় যায়নি। আমি নিজে তাদেরকে এই যে প্রস্তাব ১ম এই আমি আপনাদেরকে বললাম না রিসার্চ প্রপোজাল, এই প্রপোজালের মতো লিখে দিয়েছি। কি অনুষ্ঠান হবে এবং বন্ধালোকদেরকে দিয়েছি। তারা তা গ্রাহ্যই করেনি। ক্ষমতা নিয়েই ব্যস্ত ছিলেন। তো সেই একটা আদর্শিক একটা অবস্থানের একটা বিষয় আছে। আর এটাও তো সত্য কথা যে ১৭ বছরে বিএনপি লোকেরা খায় নাই। তারা অভুক্ত আছে। অভুক্ত হলে কি মানে সামনে থেকে যা পায় তাই তো খেতে শুরু করে আরকি। তো এটা নিয়ন্ত্রিত হবে এবং জিয়াউর রহমানের আমাদের পরামর্শ বা আমাদের মতো মানুষের আকাঙ্ক্ষা হলো জিয়াউর রহমান অবাক হবেন সূত্রে আবার বারবার আমরা বলছি যে আপনিও আমাকে জিয়াউর রহমানের একজন ভক্ত অনুরক্ত করতে হবেন। বিরল সততাবাদীর মানুষ। বাংলাদেশের ইতিহাসে এইরকম একজন প্রেসিডেন্ট, এরকম নেতা আর আসবে কিনা জানি না আমি। আপনি কি জানেন যে সে খাবার টেবিলে কি খেত? এসিলামিতে গেছে এডগার নোবেলের বাসায়। আমি জানি একটু বেশি এই কারণে যে আমি অনুসন্ধান করেছি। অনুসন্ধান করেছি।
এসি লাগাইতে দেয়নি। ধরেন একজন লোক মানে আমার মতো একজন লোক লোভী মানে বলছে আজকে প্রেসিডেন্টের সাথে খাবো, কত কিছুই না খাবো। কিন্তু তার কাছে হচ্ছে পুঁটি মাছ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমি। একটা উদাহরণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দেই। ওখানে জাহাঙ্গীরনগর শিক্ষক সমিতির মধ্যে তার একটা জমি ছিল। তা প্লট ছিল। মানুষ বিশ্বাস করবে না। প্রেসিডেন্ট থাকা অবস্থায় তিনি বলেছেন যে সেই প্লটের কিস্তি দেওয়ার টাকা তার কাছে নেই। এটা বাদ দিয়ে আস। এটা পরিত্যাগ করে আস। পরিত্যাগ করতে আসছে। সে ঘটনা আমাদের কাছে রিটেন আছে। আপনি এই সাথে এর তুলনা দেবেন? এই জাতি এই যে এখন যারা বিএনপি করে তাদের কারো সাথে কারো তো তুলনা হয়? তো আমরা যদি ভালো চাই দেশের তাহলে পারে আমাদেরকে অবশ্যই অতি অবশ্যই জিয়াউর রহমানের আদর্শে ফিরে যেতে হবে এবং নতুন বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ গড়তে হবে।